পরাশর সংহিতা অনুসারে হনুমানজি প্রভু শ্রীকৃষ্ণ এবং মাতা রুক্মিণীর সাথে দেখা করতে দ্বারকা এসেছিলেন। আসলে শ্রীকৃষ্ণই তাঁকে স্মরণ করেছিলেন এবং আসতে অনুরোধ বা উপদেশ দিয়েছিলেন। শ্রীকৃষ্ণ এবং মাতা রুক্মিণী তখন হনুমানজিকে আবেগে জড়িয়ে ধরেন এবং হনুমানজির অনুরোধে আবার নিজেরা ত্রেতাযুগের প্রভু শ্রীরাম এবং মাতা সীতার রূপে তাদের দেখা দেন। পুনরায় আবার সেই অতীত জীবনের এবং তারা সেই বনবাসে থাকাকালীন যেরকম থাকতেন সেরকম কয়েক ঘন্টার জন্য সেই মূর্তি ধারণ করে হনুমানজিকে চরম আনন্দ দেন এবং হনুমানজি অত্যন্ত খুশি হন। এরপর শ্রীকৃষ্ণ ওনাকে বলেন যে হনুমানজিকে উনি কেন স্মরণ করেছেন এই জন্মে। হনুমানজি জিজ্ঞেস করলে তখন শ্রীকৃষ্ণ বলেন যে মহাভারতে কুরুক্ষেত্রের সর্বকালের শ্রেষ্ঠ এবং মহাযুদ্ধ দীর্ঘ যুদ্ধ শুরু হতে চলেছে। এই সময় হনুমানজিকে পাণ্ডব পক্ষের হয়ে যুদ্ধ করতে হবে না, কিন্তু নিরপেক্ষ হয়ে তার রথে বসতে হবে, যাতে তীব্র যুদ্ধ চলাকালীন তীর কোন দিকে যাচ্ছে না যাচ্ছে সে ব্যাপারে শ্রীকৃষ্ণকে তিনি অবগত করেন এবং সেই মতো শ্রীকৃষ্ণ রথ চালনা করবেন। কারণ প্রবল পরাক্রমকারী যে কুরু বংশ বা কৌরবরা যেভাবে ভয়ঙ্করভাবে ঘোড়া এবং রথ ছড়িয়ে এবং ছুটিয়ে নিয়ে যাবে, তাতে দিগ্বিদিক জ্ঞান শূন্য হয়ে যে কোনো সময় উল্টে পড়ার সম্ভাবনা থাকে। হনুমানজি সবার অলক্ষ্যে থেকে একমাত্র শ্রীকৃষ্ণের দিকে তাকিয়ে সব কিছু দেখতে থাকেন এবং শ্রীকৃষ্ণকে সেই মতো ভাবে তিনি বর্ণনা করতে থাকেন যাতে শ্রীকৃষ্ণ নির্ভুলভাবে রথটিকে চালনা করেন এবং অর্জুন ভালোভাবে যুদ্ধ মনোনিবেশ করে নিজেরা জয়লাভ করেন। যাই হোক, কর্ণের সাথে যুদ্ধ চলাকালীন অত্যন্ত ক্ষুব্ধ হয়ে হনুমানজি রথ থেকে ঝাঁপ দিয়ে নেমে পড়তে চেয়েছিলেন এবং সবাইকে দেখাতে চেয়েছিলেন নিজের পরাক্রম, কিন্তু তখন শ্রীকৃষ্ণ বললেন যে তিনি যদি এইরকম ভয়ঙ্কর মূর্তি নেন তাহলে সবাই এক মুহূর্তে ভস্ম হয়ে যাবে, যুদ্ধ করার কোনো প্রয়োজনই হবে না। কারণ এটা ত্রেতা যুগ নয়, এটা দাপর যুগ, এখন মানুষের শক্তি অনেক কম। তিনি বললেন হনুমানজিকে কোনো রকম প্রতিক্রিয়া না দিতে, তিনি শুধু একদম নির্বাকভাবে এবং ধীরস্থিরভাবে শ্রীকৃষ্ণের দিকে তাকিয়ে থাকবেন, যেন কিছুই হচ্ছে না। সঙ্গে সঙ্গে আজ্ঞা পালন করার জন্য হনুমানজি চুপচাপ আবার রথে গিয়ে বসলেন এবং শ্রীকৃষ্ণের দিকেই তাকিয়ে থাকলেন, যেন কোনো যুদ্ধই হচ্ছে না। বন্ধুরা, কেমন লাগলো আমার এই প্রতিবেদন? ধন্যবাদ, নমস্কার নেবেন।